তিনি কিভাবে এই অলৌকিক কাজ আমাদের জন্য তিনি করেছেন। সেন্ট আগস্টিন খুব সুন্দর একটি কথা বলেছেন, যেটি পরবর্তীতে জন ওয়েসলি তিনিও এই কথাটি অনেক জায়গায় কোট করেছেন, বিশেষভাবে ডিভাইন প্রভিশন যে সারমন, সেই সারমনে জন ওয়েসলি তিনিও কোট করেছেন। সেন্ট আগস্টিন তিনি বলেছেন, উইদাউট গড উই ক্যান নট, উইদাউট ম্যান গড উইল নট। অর্থাৎ ঈশ্বর ব্যতীত আমরা কিছু করতে পারি না এবং মানুষ ছাড়া ঈশ্বর কোনো কিছু করেন না। তাদের যখন আগে এসে সেই কলকাতা মিশনের হিসেবে কাজ করছেন বিশেষ শুক্রবার। আমার নাম আজকে আমার খুব খুশি হয়েছে আপনাদের বন্ধুদেরকে এসে। তো ঈশ্বরের সন্তান একসাথে মিলিত হয়ে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে পেরেছি পাচ্ছি, সেটাকে আমি ঈশ্বর খুশি হয়। তাহলে আমি যত একটু ছোট মানুষ হয়ে অত্যন্ত খুশি হয়, তাহলে আপনারা ভাবতেন আমাদের পিতা ঈশ্বর কতটা খুশি হয়। আমি আমাদের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। তারপরে আমি আপনাদেরকে বলতে চাই, শুরু হওয়াটা শুরু থেকে আজকে পর্যন্ত ঈশ্বর আপনাদের মাধ্যমে কত বড় অলৌকিক কাজ করে এসেছি। আপনাদের সবার কাছে আশা আছে, প্রার্থনা আছে, একমাত্র কি আছে, তো এই বাংলাদেশি সবাই যিশুকে জানবে, যে তারা আমাদের মতন পরিত্রাণ লাভ করে তাদের মাধ্যমে। আর এখানে যেখানে সুসমাচার পৌঁছায়নি, সে সমস্ত বিভিন্ন রকম দেশে গিয়ে আমার ঈশ্বরের বাক্য তুলে দিতে পারে। আমি আপনারা আজকে পর্যন্ত কত পরিশ্রম করে এসেছে, আপনাদের চোখের চোখের জন্য আজকে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে পারছি। আমরা অযোগ্য মানুষ, আমাদের কাছে কোনো শক্তি নেই। আমরা যত পড়াশোনা করলে কি হবে, আমাদের কি জ্ঞান বুদ্ধি ঈশ্বরের মতো হবে? কখনো হবে না। সেজন্য আমাদের মানুষ দ্বারা কিছু করতে পারে না, কিন্তু ঈশ্বরের যদি হয় সমস্ত সম্ভব হয়। আমি সেজন্য ঈশ্বর আমাদের কাছে কি একটা মহান জিনিস দিয়েছি, প্রার্থনা। আমরা যিশু নামে যদি প্রার্থনা করি, নিশ্চয়ই আমরা উত্তর পাবো। কেননা যিশু প্রতিজ্ঞা করেছে, আমার নামে যদি প্রার্থনা করে নিশ্চয়ই পাবে। সেজন্য আপনারা প্রার্থনা করে এসেছে আজকে পর্যন্ত, এজন্য এখানে অত সুন্দর ইয়ে হয়েছে। ওরা আগামী দিনেও আপনারা আরও প্রার্থনা করবে, কেননা আমরা কোনো কিছু করতে পারি না, কিন্তু প্রার্থনাতে আমরা সবই করতে পারি। এজন্য প্রার্থনাকে আপনাদের দেশের লোকে পরিত্রাণের জন্য প্রার্থনা করবে, করে দেবে আমার বিশ্বাস। আপনাদের সকলে মন্ডলী এখানে যত আছে, আপনাদের মন্ডলীতে যতজন আছে, আপনাদের পরিবারে এখানে জানি না, তাদের জন্য প্রার্থনা করবে, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করবে। আমরা ভয় করার কোনো কিছু নেই। আমি যেরকম যিশুকে চিনেছি, সেই যিশুকে বললে হবে। যিশুকে যারা যিশুকে জানি না, তাদের কাছে বললে কি একজন যিশু করে চলে আসবে, একটু দেখা যেতে পারবো। এই মন্ডলীর মাধ্যমে ঈশ্বরের মহা অলৌকিক কাজ হয়। আপনার ঈশ্বর আশীর্বাদ। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে, পুত্র যিশুকে, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ। যে যখন আসলাম তখন আমি তাকে দেখতে পাই না। প্রভুর বাক্য বলে, প্রেরিতের কার্যবিধি 17 অধ্যায় 26 পদ বলে যে আমরা এই পৃথিবীর মাটিতে এসেছি সকলেই একটি মনুষ্য হয়ে, তার নাম আদম। এবং ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জনকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি নিয়ে এসেছেন এবং আমাদেরকে কবে পৃথিবীর মাটিতে নিয়ে এসেছেন তাও তার মতদর্শনে আছে। এবং কত
কতদিন গিয়ে কোথায় বাস করবো তাও তার মতো দর্শনের সাথে আছে। এবং কবে তিনি এই পৃথিবীর মাটি থেকে তাকে তুলে নেবেন তাও তিনি পূর্ণ থেকে বন্ধ করে রেখেছেন। পবিত্র বাইবেল তাই আমাদের বলে। তাই সেই জন্য আজকে এসে আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে আপনাদের 28তম বার্ষিকী পালন করছেন যে মণ্ডলী আজ থেকে 28 বছর আগে তার দ্বারা স্থাপিত হয়েছে। এবং তিনি আজকে নেই, কিন্তু প্রভু এই চার্চ মিশনকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই একবার দুহাত তুলে সেই প্রভুর ধন্যবাদ করে বলি হালেলুয়া। এবং আমাদের ঈশ্বর জীবিত, আমাদের ঈশ্বর পুনরুত্থিত, আমাদের ঈশ্বর আজকেও তিনি তার কাজ করে চলেছেন এবং আগামী দিনেও তিনি চলবেন। এবং তিনি তার পরবর্তী বিশপ মহাশয় সাইমন বাবুকেও তিনি যাবার আগে অভিষিক্ত করে তিনি গেছেন। হালেলুয়া। তার সন্তানও আজকে এই মণ্ডলীর পালক হিসাবে দাঁড়াতে পেরেছে এবং সেই কাজ এগিয়ে নিয়ে চলেছে। তাই আমি সত্যি দুহাত তুলে ধন্যবাদ। এবং আমাদের বিশপ মহাশয়ের বন্ধু হিসাবে, ভাই হিসাবে, এবং আমাদের কলকাতা লাভ রিফর্ম প্রেসবিটেরিয়ান চার্চ, কলকাতা প্রেসবিটারি তথা আমাদের যে মিশন সংস্থা তার নাম ক্রাইস্ট মিশন আশ্রমের তরফ থেকে আমাদের এই 28তম শতবার্ষিকীতে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সেই মঙ্গলময় ঈশ্বর যিনি সেই শুভ কার্য এখানে আরম্ভ করেছিলেন, যেভাবে পৌল বলেছে ফিলিপিও 1:6 যে কার্য পিতা ঈশ্বর তোমাদের মধ্যে আরম্ভ করেছে তার আগমন দিন পর্যন্ত, সেই দিন পর্যন্ত তিনি রক্ষা করবেন। হালেলুয়া। আসি প্রার্থনা। তুলপিতে তুমি দাঁড়াতে সাহায্য করেছ, তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু। বাংলাদেশের মাটিতে প্রভু এই ঢাকা শহরের মাঝখানে সেন্ট্রাল কেন্দ্রবিন্দুতে তুমি যে এই মণ্ডলী স্থাপন করেছ, তোমার পূর্ব পরিকল্পনা ছিল এবং এই মণ্ডলীর মাধ্যমে প্রভু এখন প্রভু 200টারও বেশি মণ্ডলী এই বাংলাদেশের বিভিন্ন কর্নারে কর্নারে তুমি স্থাপন করেছ। তুমি প্রভু 10টা ডায়োসিস তৈরি করে কাজ করে নিয়ে চলেছ। দক্ষতার সাথে প্রভু বর্তমান বিশপ মহাশয়কে তুমি ব্যবহার করছো, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রভু। তার সাথে যে সমস্ত কাউন্সিল কমিটিতে যারা সাহায্য করছে প্রভু তাদেরকেও তুমি আশীর্বাদ করো এবং প্রভু তুমি আগামী দিনেও এই মণ্ডলীর মাধ্যমে, এই ডায়োসিসের মাধ্যমে আজকের এই বিশেষ দিনে প্রভু যে বাক্য নির্ধারণ করেছেন তার টাইটেল নামকরণ হিসাবে প্রভু দিয়েছেন আমার গৃহ সর্বজাতির প্রার্থনার গৃহ বলিয়া আখ্যাত হইবে। এই গৃহ কার গৃহ? এই গৃহ কার গৃহ? ঈশ্বরের। বিশপ মশাই স্থাপন করেছেন, কিন্তু গৃহর মালিককে এবং এই গৃহের সদস্যবৃন্দ কারা? যাদেরকে আজকে বিশপ মশাই বললেন যারা স্বীকার করেছে মুখ দিয়ে যিশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র এবং বলে পিতা পুত্র পবিত্র আত্মার দ্বারা বাস্তবায়িত হয়ে খ্রিস্টের সাথে কুশলীকৃত হয়ে খ্রিস্টের সাথে কবরপ্রাপ্ত হয়ে খ্রিস্টের সাথে উত্থাপিত হয়ে খ্রিস্টের দেহের সাথে সংযুক্ত হয়েছে। এই দেহ হচ্ছে এই মণ্ডলী এবং আপনারা সকলে এই মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ। হালেলুয়া। তাহলে আমরা কি বলবো? এই মণ্ডলীর মালিককে ঈশ্বর, আর এই মণ্ডলীর সদস্যবৃন্দ কারা? উত্তর কি হবে? আমরা। সকলে বলুন আমরা। এবং শুধু তাই নয়, এই রূপ যেরকম মেথডিস্ট মণ্ডলী আছে, ব্যাপটিস্ট মণ্ডলী আছে,
পেন্টিকস্টাল মণ্ডলী আছে, প্রেসবিটেরিয়ান মণ্ডলী আছে, আরো অনেক মণ্ডলী পৃথিবীর মাটিতে আছে। আমরা কেউ দাবি করতে পারি না এই মণ্ডলীর মালিক আমরা। মণ্ডলীর মালিককে প্রভু যীশু খ্রিস্ট। আর প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়। আমরা আজকেও আমরা অ্যাপোস্টলিক ক্রিড যখন বলেছি, আমরা সার্বজনীন মণ্ডলীতে বিশ্বাস করি। হালেলুয়া! আমরা সকলে সেই প্রভু যীশু খ্রিস্ট যে মণ্ডলীর মস্তক, সেই এক মণ্ডলীর সদস্যবৃন্দ আমরা খ্রিস্টকে এক। হালেলুয়া! এবং খ্রিস্ট যখন আসবেন, তিনি আসবেন বর হিসাবে। আর আমরা সকলে হতে পারি, আমরা ভারতের মণ্ডলী, হতে পারি আমি বাংলাদেশের মণ্ডলী, হতে পারি আমি আমেরিকার মণ্ডলী, হতে পারি আমি কোরিয়ার মণ্ডলী, হতে পারি আমি জাপানের মণ্ডলী, এবং সেই মণ্ডলীর সদস্য হয়েও খ্রিস্টের দেহের সাথে আমরা এক অঙ্গ প্রত্যঙ্গ। এবং বাইবেল বলে এই কথা যে সেই প্রকাশিত বাক্য তার 5 অধ্যায় 9-10 পদ, প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9-10 পদ এই কথা বলে, খ্রিস্ট যখন আসবে বর হিসাবে, এখন কোনে হিসাবে যাবে কারা? উত্তর কি? আমরা। হালেলুয়া! গড ব্লেস ইউ যারা আমরা বলেছেন আমিও যাবো তার সাথে। হালেলুয়া! এবং তখন কেউ দেখবে না আমার গায়ের রং কি, আর ওই সাদা চামড়া, সাদা চামড়ার রং কি, আর কোরিয়ানদের রং কি। আমরা সবাই, সব জাতি, সব বংশ, সমস্ত ভাষা, সমস্ত গোষ্ঠী, আমরা সকলে সেই সার্বজনীন মণ্ডলীর সদস্য হয়ে আমরা অনন্তকাল প্রভুর সাথে সেই নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেম অনন্তকাল তার গৌরব প্রশংসার স্মৃতি রাখা। আমেন। এবং সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আগে কেউ চলে গেছে। কে চলে গেছে? আমার বিশ্বনাথ সাহেব চলে গেছেন। এবং সেখানে তিনি গিয়ে অপেক্ষা করছেন কবে আমরা যাব, তাই না? এবং সেই একই কথা বলেছিলেন কোথায় গিয়ে বলুন তো? দাউদ বলেছিলেন বাড়িতে গিয়ে দেখে নেবেন। দাউদ বলেছিলেন তার 2 সমুয়েল তার 12 অধ্যায় 22-23 পদে, যখন সেই সন্তানটা মারা গেছিল, তখন বলেছিল আমি ওর জন্য আর থাকবো কেন? সে তো চলে গেছে প্রভুর কাছে, সে আর আমার কাছে আসবে না, আমাকে তার কাছে যেতে। হালেলুয়া! আমাকেও সেই বিষয় চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, সেদিন তারাও উঠবে। এবং যদি আমি তার আগে প্রভুতে নিদ্রা যাই, তাহলে আমিও উঠবো। এবং তারপরে যারা থাকবে তারাও রূপান্তরিত হবে। এবং আমরা সকলে মিলে একসাথে সেই প্রভুর সাথে গিয়ে নতুন আকাশ, নতুন পৃথিবী, আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেম অনন্তকাল ধরে সেই স্বর্গরাজ্যে কাজ করি। হালেলুয়া! সেই বিশ্বাসী আপনাদের আছে? আছে? তাহলে আসুন আজকের দিনের জন্য যে প্রভু বাক্য রেখেছে সেই বাক্যে আমরা প্রবেশ করি। আমাদের ঈশ্বর ন্যারো মাইন্ড বা সংকীর্ণ হৃদয়ের ঈশ্বর নন, কিন্তু তার হৃদয় কেমন? প্রশান্ত হৃদয়, প্রশস্ত হৃদয় ঈশ্বর। তিনি ইসরায়েল জাতিকে মনোনীত করেছিলেন কি হিসাবে? মডেল হিসাবে। তিনি চাইতেন যেন সমস্ত জাতি পরিত্রাণ পায়। শুধু একটা ইসরায়েল জাতি পরিত্রাণ পায় তা নয়, কিন্তু ইসরায়েল জাতিকে মডেল করেছিলেন যেন তাদেরকে দেখে সমস্ত পৃথিবীর যত জাতি আছে সেই ঈশ্বরকে জানতে পারে, সেই ঈশ্বরকে চিনতে পারে, সেই ঈশ্বরে বিশ্বাস করতে পারে, এবং তারাও সেই ঈশ্বরের দেহের সাথে সম্পৃক্ত। তাই ঈশায়া 55 অধ্যায় যদি হেডলাইনে দেখেন, তাহলে সেখানে দেখতে পাবেন সেই ঈশ্বর কি করেছিলেন? সার্বজনীন আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আধ্যাত্মিক আশীর্বাদ দেওয়ার জন্য। সমস্ত পৃথিবীর সমস্ত জাতিকে পরিত্রাণের পরিকল্পনার কথা ঈশায়া 55 অধ্যায় প্রভু দেখিয়েছেন, যাহা তিনি যীশু খ্রিস্টের দ্বারা সম্পন্ন করতে চলেছিলেন। কিন্তু তিনি যে মানব সন্তানদের তার গৃহে স্থান দেন, এই 56 অধ্যায় তাদের কাছে তার আবেদন ছিল, যেটা আজকে আমরা 56 অধ্যায় 1 থেকে 8 পদের মধ্যে দেখতে
পাই। সেখানে প্রথমেই যদি আমরা 56 অধ্যায় 1 পদ দেখি, সেখানে বলা হয় যে সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায় বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান। আর কি তিনি আবেদন করেছিলেন তাদের কাছে? তিনি বলেছিলেন বিশ্রামবার পালন করো। আজকে এই মণ্ডলীতে যদি এই রবিবার বিশ্রামবার হিসাবে আপনারা পালন করেন, তাহলে আজকে আপনারা যারা প্রভুর ঘরে এসেছেন, প্রভুর গৌরব, প্রভুর বন্দনা করার জন্য, আপনারা প্রভুর এই আদেশ পালন করছেন। এই পালনের মাধ্যমে যে আপনি পরিত্রাণ পাবে তার কিছু নয়, কিন্তু এই পালনের মাধ্যমে আপনি, আপনার পরিবার, আপনার বংশ আশীর্বাদে আপন। হালেলুয়া! আপনারা ঈশ্বরের আশীর্বাদযুক্ত হস্তে যদি থাকতে চান, প্রভু যে বিশ্রামবার দিয়েছেন, এমনকি যখন তিনি জগৎ সৃষ্টি করেছিলেন তখনও তিনি এই বিশ্রামবার তিনি দিয়েছিলেন পালন করার জন্য, তার গৃহে উপাসনা আরাধনা করার জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই উপাসনা আরম্ভ হওয়ার পূর্বে এখানকার ইউথরা এসে প্রেজ অ্যান্ড প্রশংসার মাধ্যমে ঈশ্বরের দ্বারে প্রবেশ করতে আমাদেরকে সাহায্য করেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে নেক্সট জেনারেশনের জন্য এখানে এই বাক্যের পূর্বে তারা এসে যে বিউটিফুল গান ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল, প্রভুকে আমি ধন্যবাদ। হালেলুয়া! তার কারণ এই মণ্ডলীকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশপ ছিলেন, তিনি কাজ আরম্ভ করেছেন, তার সময় এসেছে, তিনি প্রভুর কাছে চলে গেছেন। আরও যারা আমরা লিডারশিপ দিচ্ছি এখানে পুলপিট থেকে, আমাদেরকেও যেতে হবে, কিন্তু তার মধ্যে পরবর্তী জেনারেশনকে এগিয়ে আসতে আমি বিনিয়োগ করতে হবে। ঈশ্বর চান সর্বজাতি যেন তার উপাসনা করে। আর তিনি বলেছেন আজকে 7 পদে কি বলেছেন? আমার গৃহ সর্বজাতি প্রার্থনা গৃহ বলিয়া আখ্যা। এই গৃহ কিসের গৃহ? প্রার্থনা। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমরা যেন এই গৃহে যখনই প্রার্থনার জন্য আহ্বান করা হয়, প্রার্থনার সময় থাকে, আমরা যেন তাতে সামিল হতে পারি। কারণ প্রার্থনাই হচ্ছে চাবি। কিসের চাবি বলুন তো? স্বর্গের দুয়ার খুলে দেওয়ার চাবি। প্রার্থনাই হচ্ছে কিসের চাবি? বন্ধ করার দুয়ার চাবি। স্বর্গের দুয়ার বন্ধ করার। এই কথা বলেছিলেন এলিও, তাই নয়? যদি যাকবের পুস্তক আমরা 5 অধ্যায় 16-17 পদ পড়ি, আমরা দেখতে পাবো এলিও প্রার্থনা করেছিলেন, দুয়ার বন্ধ হয়েছিল 3.5 বছর, বৃষ্টি হয়নি। এলিও প্রার্থনা করলেন, দুয়ার খুলে গেল এবং বৃষ্টি বন্যা হয়ে গেল। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমার পিতার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া। আমরা যখন তার গৃহে আসি, মাথা নিচু করে পিতাকে সম্মুখে রেখে আমরা তার কাছে গিয়ে আমাদের হৃদয়ে সমস্ত কাকুতি মিনতি যাত্রা যা কিছু আগে সব কিছুকে কি উজাড় করে দিই, নিজেদেরকে প্রশ্ন করি। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমি 4টি বিষয় আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং 4টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় 1-2 পদের মধ্যে বলা হয়েছে ন্যায় বিচার রক্ষা করে ও ধার্মিকতার অনুষ্ঠান। দ্বিতীয়ত আমি শেয়ার করতে চাই 30 থেকে 6 পদে, ঈশ্বর চান যেন বিজাতির সন্তানেরাও তার গৃহে স্থান পায়। বিজাতির সন্তানেরাও মানে আমরা যারা এখানে বসে আছি, হয়তো আমরা সবাই যিশুকে চিনেছি, জেনেছি, তাকে বিশ্বাস করে তার দেহের সাথে সংযুক্ত হয়েছি, তার মাংসস্বরূপ রুটি, তার রক্তস্বরূপ দ্রাক্ষারসের ভাগী হয়েছি। কিন্তু এতে প্রভু সন্তুষ্ট নন। প্রভু চান বিজাতি অন্য ভাই বোনেরা যারা সংযুক্ত হয়নি তারাও যেন সংযুক্ত হয়। তৃতীয়ত, ঈশ্বর চান ঈশ্বরের গৃহ যেন সর্বজাতি প্রার্থনার গৃহ বলিয়া আখ্যা করে। এই গৃহে শুধু কি
এই অঞ্চলের বাঙালি ভাই বোনেরা মিলে তার গৌরব প্রশংসা করছেন? না, এখানেও আমি যতটুকু শিখেছি বা জেনেছি যে এখানেও অনেক আরও ভাই বোনেরা রয়েছে, তারাও কি আমাদের সাথে এখানে বসে তার উপাসনা আরাধনা করছে? আরও অন্যান্য যে সমস্ত জাতি আছে বা আরও যে অন্যান্য জাতিরা রয়েছে ইসলাম ভাই বোনেরা, তাদের মধ্যেও কি একজনও এখানে বসে সেই প্রভুর গৌরব বর্ণনা করছে? হালেলুয়া! প্রভু চান, আমাদের ইচ্ছা না, প্রভুর ইচ্ছা। প্রভুর হৃদয় আমাদের তার জন্য যেন সর্বজাতি বসেছেন এই গৃহে প্রভুর বর্ণনা, প্রভুর গৌরব করতে পারে। এবং চতুর্থত, ঈশ্বর চান আমি আরো অধিক সংগ্রহ করিয়া তাহার সংগৃহীত লোকদিওকে যোগ। সেটাই ঈশ্বরের বিধান। আজকে এখানে যারা সংগৃহীত হয়েছে বা প্রতি রবিবার বা প্রতি শুক্রবার যে ভাই বোনেরা এখানে বসে উপাসনা আরাধনা করেন, সেটাকেই প্রভু সন্তুষ্ট নয়। যারা সংগৃহীত হয়েছে তাকে যেন আরো সংগ্রহ করে তাদের সাথে সংযোজিত। সে দায়িত্ব কার আছে? ওই শুধু এখন প্রধান পালক হয়েছে আমাদের ভাই রিপনের উপরে, তাই কি? বা তার সাথে যে চার কাউন্সিলের যে মেম্বার আছে তাদের উপরে, তাই কি? তাদের উপরে উত্তরটা কি? আমারও তাতে দায়িত্ব। আমি যদি তাতে বেঁকে বসি, তার মানে আমার মধ্যে গণ্ডগোল আছে। প্রভু দেখছেন প্রত্যেকে আরেকটি আত্মা যোগ দেওয়ার জন্য, এনে যোগ করাবার জন্য আমার কি কন্ট্রিবিউশন আছে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনের সেই দায়িত্ব আছে এবং সেই হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে যেদিনকে প্রভুর আগমন হবে এবং তার বিচার সিংহাসনের সামনে আমরা দাঁড়াবো। তা বলে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 12 থেকে 15। তাই আসুন আমরা দেখি যে প্রভু তাই বলছেন 1 থেকে 2 পদে, ন্যায় বিচার রক্ষা করে ও ধার্মিকতার অনুষ্ঠান করে। পাদ্রীবাবু খালি করবে, বিচার মশাই শুরু করবে, বা যারা চার্চের কর্তৃপক্ষ তারা শুরু করবে, আমরা করব না, তা কিন্তু এই বাক্য কার জন্য? প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের জন্য, যাদেরকে বলছে হে ইসরায়েল শুনো। এই ইসরায়েল কারা? পুরাতনে যারা যুদি গোষ্ঠীভুক্ত ছিল তারা, আর নতুনে আমরা। কেন? আমরাও ইসরায়েল, আমরাও আব্রাহামের বংশধর। যিশু নিজে সেই কথা বলেছিলেন। কোথায় বলেছিলেন? যখন সক্রিয়কে বলেছিলেন তুমি নেমে এসো, আমি তোমার ঘরে যাব, আহার করব। যিশু গেছিলেন, আহার করেছিলেন এবং তারপরে যিশু কি বলেছিলেন নিজের মুখ থেকে? 19 অধ্যায় 9 পদে, আজকে এই গৃহে কি আসলো? পরিত্রাণ আসলো। কারণ এও আব্রাহামের পুত্র। হালেলুয়া, আমেন। আমরা আব্রাহামের সন্তান, আমরা নিউ ইসরায়েল। অতএব আমাদের প্রত্যেকের কর্তব্য সেই ন্যায় বিচার রক্ষা করা ও ধার্মিকতার অনুষ্ঠান। ভাববাদী বলছেন পরিত্রাণ আগত পায় এবং ধার্মিকতার প্রকাশ সন্নিকট, যাহা তিনি যীশুখ্রিস্টের দ্বারা সম্পন্ন করিবেন। যেমন যোহন বাপ্তায় যখন প্রথম মুখ খুলেছিলেন, তিনি প্রথম মুখ থেকে প্রথম প্রচার তিনি কি করেছিলেন? আমরা যে দেখি মতি 3 অধ্যায় 2 পদে প্রথম শব্দ কি ছিল? মন ফিরাও। আর দ্বিতীয় শব্দ কি ছিল? স্বর্গরাজ্য। যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম নিয়ে প্রথম প্রচার করতে গিয়ে তিনি মুখ খুললেন, তখন তিনি কি বললেন? মতি 4 অধ্যায় 17 পদে একই কথা বললেন, মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিহিত। এমনকি যখন যিশু কি বললেন? এমনকি যিশু যখন মারা গেলেন, মারা গিয়ে কবরে যখন 3 দিন আছেন, সে 3 দিনের সময়ও তিনি কি হয়েছিলেন? তিনি
সেই সমস্ত পরলোকগত হয়েছে যে যারা, তাদের কাছে গিয়ে তিনি কি বলেছেন, সেখানে গিয়েও একই কথা বলছেন, মন ফিরাও স্বর্গরাজ্য সামনে। স্বর্গরাজ্যের বিষয় তিনি সেখানে শিক্ষা দিয়েছেন। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই ধাবন ক্ষেত্রের দিকে ছুটে চলেছি। লক্ষ্যস্থান কোথায়? সেই স্বর্গরাজ্য। এবং শুধু তাই নয়, যীশু খ্রিস্ট সেই কথা তিনি বলেছেন, এখানেও সেই বিষয়ের মাধ্যমে তিনি 2 পদে বলছেন, ধন্য সেই ব্যক্তি যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না, সেই স্বর্গরাজ্য। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আজকে বিশেষ অনুষ্ঠান, আজকে মণ্ডলীর জন্মদিন, 28তম জন্মদিন, তাই আজকে সেই প্রভুর গৃহে রবিবার দিন আমরা এসেছি তার গৌরব করছি। অন্য বাকি রবিবারগুলো আমি কি প্রভুর গিয়ে উপস্থিত থাকি তার উপাসনা, তার আরাধনা করার জন্য নিজেদেরকে হৃদয়ে একটা প্রশ্ন। আমি কোরিয়াতে শিখেছি, কোরিয়ান খ্রিস্টানরা যেদিকে আমি প্রথম সেই দেশে গেছিলাম, এইরকম একটা মণ্ডলীতে নিয়ে গেছিল। আর সেই মণ্ডলীতে দেখছিলাম রবিবারে যখন উপাসনা হচ্ছে, প্রত্যেকটা বেঞ্চে ফুল ফুল প্যাকটা। তখন আমি মনে মনে করছি, ও আমি হয়তো ইন্ডিয়া থেকে এসেছি, তাই হয়তো এত লোক। সত্যি কথা, আমাদের ইন্ডিয়াতে যদি বিদেশি কেউ আসে, তখন বিশেষ লেকচারার কেউ আসে, মানে তখন দেখা যাবে চার্জ ভরে পরের রবিবার একই রবিবার, পরের রবিবার একই রবিবার, একই ব্যাপার। তাদের প্রত্যেক রবিবার আমাদের শেখালেন যে কি সেই প্রথম মণ্ডলী কেমন ছিল। প্রেরিতের কার্য বিবরণ 2 অধ্যায় 42 তারা কি করতো? তারা প্রেরিতের শিক্ষায় রত থাকতো 1 নম্বর, 2 নম্বর তারা উপাসনা আরাধনা করতো প্রভুর, আর 3 নম্বর তারা সহভাগিতা করতো, আর 4 নম্বর রুটি ভাঙতো, আর কি করতো? তারা প্রার্থনায় রত থাকতো। আর ছড়িয়ে পড়লে তারা কি করতো? প্রচার করতো। ছড়িয়ে পড়লে তারা কি করতো? সেবা করতো। প্রেরিত 2 অধ্যায় 42 থেকে 47। তা প্রভু সেখানে থাকাকালীন আমাকে একটা স্লোগান দিলেন। কি স্লোগান? মিলিত হলে প্রার্থনা করুন, ছড়িয়ে পড়লে প্রচার করুন। আমাদের পশ্চিমবাংলার সকলেই জানেন এই স্লোগান। যখন মিলিত হই প্রভুর ঘরে, আমরা প্রার্থনা করবো, ছড়িয়ে পড়লে সেই যিশুকে প্রচার করবো। আত্মাতে পরিপূর্ণ হয়ে এই খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা যখন পরিপূর্ণ হয়েছিল, ভিতরকে দাঁড়িয়েছিল, প্রচার করেছিল, প্রচারের ফলে 3000-এরও বেশি লোক প্রভুকে বিশ্বাস করেছিল, বাপ্তিস্ম দিয়ে মণ্ডলী স্থাপন হয়েছিল। 2 অধ্যায়ের কথা, 3 অধ্যায় তারা আশ্চর্য কাজ করলো, আর 4 অধ্যায় যদি আমরা গিয়ে দেখি সেখানে কি হলো, যখন তাদের উপরে তার আশ্চর্য কাজের জন্য তাড়না আসলো, এবং তাড়না আসলো ওনাদের ধরে নিয়ে গেল, জেলে রাখলো, মারধর করলো, অনেক কিছু করলো। তারপর যখন ছেড়ে দিল, যখন তারা আসলো, তখন দেখলো কি হয়েছে? তারা সবাই বসে প্রার্থনা করছে। তার জন্য, তাদের জন্য যাদেরকে জেলে রাখা হয়েছে। 4 অধ্যায় 31 পদ বলে, যখন তারা সেই প্রার্থনা করছিল, তখন কি হলো? তারা ভয় পেয়ে গেছিল, কিন্তু কি হলো? পবিত্র আত্মায় যখন পূর্ণ হলো, 4 অধ্যায় 31 পদে বলে কি, তখন তারা আত্মায় কি পেল? তারা সাহস পেল, সাহসপূর্বক তারা কি করেছিল? প্রচার করেছিল। খ্রিস্টকে প্রিয় ভাই বোনেরা, আমরা যারা এই মণ্ডলীর সভ্য হিসাবে আছি, এই 28তম জন্ম বার্ষিকে আমরা সেই পবিত্র আত্মায় পূর্ণ হতে চাই, এবং পবিত্র আত্মায় পূর্ণ হলে, শক্তি প্রাপ্ত হলে আমরা কি হব? তার সাক্ষী হব, এবং তখন আমরা প্রচার করবো, এবং আমাদের যারা প্রভু আজকের জন্য বিষমনাথ সেই রঙী ব্যক্তি ছিলেন, তার সাথে যারা ছিলেন, আমার বিশ্বাস বাবু সেই রকম ছিলেন, ওনার শিষ্য সেই রকম ছিলেন, এবং তার জন্য সেই কাজ এখনো এগিয়ে। হালেলুয়া! আমরা যেন এই মণ্ডলীর বিশ্বাসী হিসাবে আমরা যেন তদ্রূপ হতে পারি। তার জন্য যীশু খ্রিস্ট পরমপিতা দত্ত উপদেশ দিতে গিয়ে তিনি সেই মতি 5 অধ্যায় 3 থেকে 10 পদের মধ্যে তিনি কি বলেছিলেন? ধন্য সেই ব্যক্তি। ধন্য সেই ব্যক্তি মানে ব্লেসেড ইজ দ্য পারসন, সেই আশীর্বাদযুক্ত ব্যক্তি। আমরা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমরা সকলে সেই আশীর্বাদযুক্ত ব্যক্তি। যে আশীর্বাদযুক্ত ব্যক্তি কি করে? আমরা দেখেছি সেখানে বলা হয়েছে যে আত্মাকে দীনহীন স্বর্গরাজ্য। আত্মাকে দীনহীন মানে যার আত্মা কাঁদে, যার আত্মা প্রভুর আকাঙ্ক্ষায়
আত্মায় মিলিত হতে চায়, তাই না? প্রভুর দিনে, প্রভুর ক্ষণে, প্রভুর কাছে আসবার জন্য আত্মা কাঁদে, আত্মা প্রভুর ভয়ে আমাদের নিয়ে আসে। যে সেই হৃদয়ের দিক থেকে বিনহীন স্বর্গরাজ্যের দাবি। তারপরে 10 পদে কি বলা হয়েছে? যারা ধার্মিকতার জন্য তারিত স্বর্গরাজ্য, তাই না? প্রভুর নামের জন্য আমি কি তাড়িত হয়েছি? আমাদের আজকের টেস্টিমনির সময় শুনলাম এই সাইমন বাবু বলছিলেন যে শুয়োরের ঘরে আমরা শুয়েছি, এমন দিন, তাই না? প্রভুর কাছে, প্রভুর রাজ্যের জন্য প্রভু আমাকে তারপরে নিয়ে গেছিলেন কোথায়? সেই আমেরিকাতে ডক্টরেট করার জন্য। কোরিয়াতে প্রভু আমাকে স্লোগান দিয়েছিলেন, মিলিত হলে প্রার্থনা করুন, ছড়িয়ে পড়ুন, প্রচার করুন। আর আমেরিকা গিয়ে পড়াশোনা করে সেখান থেকে যা শিখেছিলাম, তখন প্রভু সেখানেও আজকে আমাকে বাক্য দিলেন। এই মসজিদ ফাইলে 15 অধ্যায় পরে 6 অধ্যায় বারবার একই কথা বলছে, গোপনে দেখেন যিনি পুরস্কার দেবেন। ঈশ্বর সমস্ত কিছু গোপনে দেখে। যে ট্রেনে সিট পায়নি, সিট না পাওয়ার জন্য তলাতে সেই সেখানে শুয়ে পড়েছে, কিসের জন্য? তাকে যেতে হবে প্রভুর বাক্য প্রচার করার জন্য। সে হয়তো কোনো জায়গায় সে টেস্টিমনি দেয়নি, সে কথা বলেনি, কিন্তু কে গোপনে দেখেছে? ঈশ্বর গোপনে। এবং কে পুরস্কার দেবেন? আমরা সেই ধার্মিকতার জন্য কতটা তারিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছি বা হচ্ছি বা হব, বা সেই রকম ভাবে আমরা ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। ধন্য সেই ব্যক্তি, ধন্য সেই ব্যক্তি মানে blessed is the person, তাই না? বেটিজুড়ে যে কথা বলেছে, পর্বতে ডক্টর কথা বলছে, এবং এখানে সেই একই কথা বলছে। আপনি কি চান না আপনি আশীর্বাদের সন্তান হন? আব্রাহামকে যেরকম ঈশ্বর বলেছিলেন যে তোমাকে আমি আশীর্বাদের আকর করব, আপনি কি সেই আশীর্বাদের আকর হননি? যে চিরদিনই আমরা মনে রাখবো আমেরিকা আশীর্বাদ প্রাপ্ত দেশ, এই কোরিয়া আশীর্বাদ দেশ, আমাদের বাংলাদেশ কি আশীর্বাদ প্রাপ্ত দেশ হতে পারে না? ইয়েস অর নো? আরো জোরে ইয়েস অর নো? এবং তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদেরকে সেই প্রভুকে ভালোবাসতে হবে, সেই প্রভুর দরবারে আসতে হবে, সেই প্রভুকে উচ্চকিত, গৌরবান্বিত, মহিমান্বিত করতে হবে। তখন সেই প্রভু আপনাকে, আপনার পরিবারকে আশীর্বাদ দিতে করবেন, আপনি আনন্দিত হবেন, সমাপ্ত করবেন। আর দ্বিতীয় কি বলেছে? তোমাকে আমি 58 অধ্যায় 14 পদে, তোমাকে আমি পৃথিবীর উচ্চস্থলী দিয়ে আরোহণ করাই। এটা বুঝতে আমার সময় লেগেছে। প্রভু তুমি উচ্চস্থলী বলতে কি বুঝাচ্ছ? প্রভু আমাকে দেখিয়ে দিলেন, তোমার বাবা মাস্টার মশাই, তুমি কি হবে? কি হবে? নিয়ম জেনারেশন বলুন। যদি বাবা মাস্টার মশাই হয়, তার ছেলে যদি সেইভাবে বিশ্রামবার পালন করে, প্রভুর পরিচর্যা করে, তাকে তিনি কোন জায়গায় নিয়ে যাবে? মাস্টার মশাই করবে। তাহলে কি করবে? তাকে পাস্টার বলা, সেই সেন্সে বলতে গেলে প্রিন্সিপাল। উচ্চস্থলী মানে তাই পৃথিবীর উচ্চস্থলী দিয়ে আনন্দ হয় কেন? পাস্টার হবে, প্রভু গৌরব হবে। প্রত্যেক বাবা মায়ের কর্তব্য, জানেন বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, প্রত্যেক বাবা মায়ের কর্তব্য যে প্রথম সন্তান হয় তাকে প্রথম ফল কি হয়? প্রভুর উচ্চস্থলী করেছে। প্রথম সন্তান, প্রথম ছেলেকে প্রভু করে হয়। বাঙালি ঘরে কজন করে বলুন? আমি আজকে বিশ্রামবার সম্পর্কে বলছি আপনাদের, কারণ আজকে আপনারা পালন করছেন বিশ্রাম দিনে কি এই মন্দির প্রতিষ্ঠা। দ্বিতীয়ত বলল উচ্চস্থলী দিয়ে আরোহণ। আপনার ঘরের ছেলেমেয়েরা উচ্চস্থলী, আমাদের বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছে, জানেন প্রথম ঘন্টা পড়তো চারটে, চারটের সময় ঘন্টা পড়তো, রাইট যাও সব পরিষ্কার পরিচ্ছন্ন হও, জামা কাপড় পড়ো, সবাইকে পড়াতো। ওই বাবা মা ঘরে তারা মারতো, সমস্যা করি আমাদেরকে চারটে।
ভাই একদম। 4 ভাইয়ের মধ্যে যখন আমি প্রথম এই থিওলজি পড়বার জন্য আহ্বান পেলাম, তখন বাবাকে বলেছিলাম, তার সবে কলেজ পাস করেছি, বাবা তার বন্ধুর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আমাকে একটা খ্রিস্টান স্কুলে মানে বায়োলজি টিচার হিসাবে ঢুকাবে, সেই সমস্ত পরিকল্পনা। এইদিকে ডাক্তার হবো বলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, সে সমস্ত রেজাল্ট পাস হওয়ার আগেই আমার এই সুযোগ আসবে থিওলজি করা। যেমন বাবাকে বললাম, বাবা বলে অপেক্ষা কর, আমাকে 1 মাস সময় দেয়, তারপর তোকে আমি বলছি। বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করে দিই, বলে থিওলজি কোথায় যাবে? আমেরিকা যাবে, লন্ডন যাবে, জার্মান যাবে, না কোথায়? কোরিয়া যাবে। সবাই কোরিয়া একটা বুদ্ধির পুস্তকে করবেটা কি? ওরা তো জ্ঞানী গুণী লোক ছিল, খ্রিস্টান মহলে তারা ছিল। বাবা প্রার্থনা ছিল, আমিও প্রার্থনা ছিল। তবে বাবাকে একটা প্রভু বললেন, তোমার 4টে ছেলে আছে, শুধু একটা ছেলে আমার কাছে যায়, তোমার দিতে বাধা দিত। রাষ্ট্রপতির প্রাক্তর করে ছেড়ে রাখতে যায়। কিন্তু আজকে আমার 4 ভাইয়ের মধ্যে 3 ভাই 5টা হয়েছে এবং 1 ভাই 4টে। যদি আমার পরিবার, যদি আমার পরিবার ছোটবেলা থেকে সেই রূপভাবে শিখিয়েছে আমার পরিবারকে প্রভু আশীর্বাদ করেন। 3 ভাই আমাদের পশ্চিমবাংলায় নানা দিক থেকে প্রভু কার্য রাজ্য বিচার করেন, মন্ডলী স্থাপন করেন। আমি প্রভু তার বাক্যে বিশ্বাস করেন, তিনি যা প্রমিস করেন তিনি তা রাখেন। জগতের মানুষ প্রমিস স্বীকার হতে পারে না, প্রমিস ব্রেকার হয়, কিন্তু ঈশ্বর আমার প্রমিস। হালেলুয়া! সেই ঈশ্বরকে বিশ্বাস করবো না, সেই ঈশ্বরের বাক্যকে ধরে রাখবো না, সেই বাক্য অনুসারে কি আমরা চলবো না? আমেন। প্রিয় ভাই বোনেরা, আজও সেই নতুন জন্ম প্রাপ্ত প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনের কর্তব্য যেন আমরা কি করি, বিজাতির সন্তানেরাও তার গৃহে যাতে স্থান পায় তার জন্য আমরা চেষ্টা করি। তাদের কাছে যে প্রভুর বাক্য আমরা দিই। সলোমন রাজাও চাইতেন যেন বিজাতির সন্তানেরা প্রভুকে আসে। যদি আমরা প্রথম রাজা বলি 8 অধ্যায় 41 থেকে 43 পর্যন্ত, প্রথম যখন জেরুজালেম মন্দির তৈরি করে ডেডিকেশন করা হয়েছিল, সেই সময় তিনি সেই প্রার্থনা করেছিলেন। দ্বিতীয় বংশাবলী 6 অধ্যায় 32 থেকে যদি 33 পদ পাই, সেখানেও আমরা তা দেখতে পাই। যিশু ফরিসী সদস্যদের বলেছিলেন, কারণ তারা মণ্ডলীকে আরাধনা স্থানকে ব্যবসা বাণিজ্যের স্থানে পরিণত করেছিলেন। তাই তিনি বলেছিলেন, আমার পিতা গৃহতে সর্বজাতি সেই পিতার গৃহকে দিয়ে আমরা সর্বজাতির প্রার্থনা গৃহ বলে আখ্যায়িত করছি। এখানে যে ইয়ং ভাই বোনেরা আজকে সেখানে গান গাই, আমি সত্যি ইয়ং ভাই বোনদের কাছে আমার একটা হৃদয়ের কথা বলছি। বিশপ মশাই থেকে আমি একটু ছোট, কিন্তু তাহলেও যদি আপনারা বিশপ মশাকে সম্মান করে থাকেন, এই বিশপ এবং পূর্বের বিশপকে গুরুজন হিসাবে, বাবা হিসাবে, প্রভুর লোক হিসাবে, আপনাদের কাছে আমি বলছি, আপনারা সেখানে যারা ইয়ং বিউটিফুল গান গিয়েছে ভালো, কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলব, এই গান গাইবার পরে আমাদের কলকাতায় অনেক চার্চ আছে, পেন্টিকস্টাল চার্চ পর্যন্ত আছে, আমি নাম বলবো না, সেখানে ছেলেরা এসে গান করে প্রথমে প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ। এই পেন্টিকস্টাল চার্চের পাস্টার আমাকে গুরুজন হিসাবে আমার কাছে এসে তাদের হৃদয়ের কথা সব বলে। এবং তারপরে কি করে জানি তারা, এই যুবককে নিয়ে তারা চার্চের বাইরে চলে গিয়ে চেয়ারে বসে গুনতান করে। সেই পাস্টার বলবেন তাদেরকে নানাভাবে একটু কাছে চাইছে, তারা আসে। তারা কি মনে করে, এই একটা ট্রেন্ড চলছে, এটা কি ট্রেন্ড? তারা মনে করে যে আমরা স্বর্গে গিয়ে খালি প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ কি করবো, এইসব যে পাদ্রীবাবু বাক্য দিয়েছেন এইসব আর লাগবে না, তখন লাগবে না। কিন্তু এখন যদি তোমরা এটাকে ধরে না রাখো, ওই যখন যুবক কাছে একটু করছো, তারপর দেখা যাবে 2 দিন পরে চাষ ছেড়ে তোমরা চলে, সেরকম পরিস্থিতি যেন একটি বিষয়। আর দুটি আরেকটি বিষয়, এত বেশি তোমরা গসপেল সংজ্ঞা প্রভু আমাকে শিখিয়েছিলেন তার বাক্য থেকে, যে ইফিসীয় তার 5 অধ্যায় যদি 18 পদ পড়েন, দেখবেন সেখানে এই কথা লেখা রয়েছে। কি কথা লেখেছে? তোমরা মদে আসক্ত হইও না, কিন্তু পবিত্র আত্মায় পরিপূর্ণ।
তা জন স্টট তিনি একজন ঈশ্বরের লোক, তিনি শিক্ষা দিয়েছিলেন যে কি এই মদে আসক্ত হলে মানে চুর হলে পরে সে কি হয়, সে মাতলামি করে, মাতলামি করছে আউটকাম যে সে মাতাল হয়েছে। তাহলে আমরা যখন পবিত্র আত্মায় পূর্ণ হব, তাহলে পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তির মধ্যে থেকে আউটকাম কি প্রকাশ পাবে? তার প্রথম কথা তিনি বলেছেন 19 পদে, গীত, ক্রোধ, আত্মিক সংকীর্তনে ঈশ্বরের গৌরব। যে প্রফুল্ল সে গান করবে, কিন্তু কি গান করবে? প্রথম গীত। দেখুন আমার বাক্যের মধ্যে দিয়েও আমি গীত সংগীতের একটা গীত একটা গিয়ে গীত সংগীতের গীত থাকবে। দ্বিতীয় স্রোত, বাক্যের উপরে যে গান, আমি যে বাক্য দিচ্ছি এরপর যদি কাজীবাবু দেন এমন একটা গান হবে যেটা বাক্যকে উচ্চীকৃত করে। আমার গাও মিষ্ট স্বরে গাও গঙ্গাই বাক্য, এটা স্রোত। এই গানও আপনাদেরকে সামনে এসে গাইতে। তারপরে তারপরে আত্মিক সংকীর্তন মানে স্পিরিচুয়াল, ওকে, গস্পেল সং যা হোক, নো প্রবলেম। কিন্তু শুধু যেন আমি গস্পেল সঙ্গের মধ্যে দিয়ে নিজেকে নষ্ট করে না দিই, যেন আমার প্রভুর বাক্য আমাকে শেখাচ্ছে কি গীত, স্রোত, আত্মিক সংকীর্তনে আমাকে। ভাই তোমাদের জন্য আমি এটুকু কাজ করলাম, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি আজকে ব্লেসে ধরেছি তোমাদের এই সুন্দর গানের মাধ্যমে। তৃতীয়ত এখানে বলা হয়েছে ঈশ্বর চান ঈশ্বরের গৃহ যেন সর্বজাতির প্রার্থনার গৃহ বলিয়া আখ্যাত হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি যীশু খ্রিস্ট সেই কথা বলেছিলেন। এমনকি যীশু খ্রিস্ট যখন স্বর্গারোহণ করেছেন, স্বর্গারোহণ করবার পূর্বে তিনি তার কি দিয়ে গেছেন? গ্রেট কমিশন, মহান আদেশ দিয়ে গেছেন। সেই মহান আদেশ আমরা বাইবেলে ক জায়গায় পাই? খালি মনে রাখবেন ইয়ং জেনারেশন ভাই বোনেরা, বাইবেলের 5 জায়গায় একই কথা বারবার বলা হয়েছে। 4টে সুসমাচারেও বলা হয়েছে এবং প্রেরিতের কার্য বিবরণেও বলা হয়েছে। মথি 28 অধ্যায় 19-20 পদে তোমরা সমুদয় জগতে দাও, সমুদয় সৃষ্টি সুসমাচার করতে, ওকে, শিক্ষা দাও এবং তাদেরকে শিষ্যে পরিণত দাও এবং সর্বোপরি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে থাকি। সে কথা শুধু যে মধ্যে তিনি বলেছিলেন তা না, মার্কেও বলেছেন। কোথায় বলেছেন? 16 অধ্যায় 15 পদে তিনি সে কথা বলেছেন। লুকেও বলেছেন। কোথায় বলেছেন? 24 অধ্যায় 46-47 পদে বলেছেন। শুধু লুকেও না, যোহনেও বলেছেন। কোথায় বলেছেন? 20 অধ্যায় 21 পদে, পিতা ঈশ্বর যেমন আমাকে পাঠিয়ে যাচ্ছেন আমি তদ্রূপ তোমাদেরকে পাঠাচ্ছি। আর সর্বোপরি তিনি কোথায় বললেন? তিনি স্বর্গারোহণ করবার পূর্বে প্রেরিত 1 অধ্যায় 8 পদে বললেন যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে এবং তোমরা জেরুজালেমে, ইহুদিয়ায়, সামারিয়ায় এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী। সেই সর্বজাতির কাছে যদি আমরা সেই সুসমাচার প্রচার করি তাহলেই তারা প্রভুতে আসবে। এবং শুধু তাই নয়, এই গৃহ, এই মণ্ডলী যেন সর্বজাতির মধ্যে যে কাজ করছে তার যেন মডেল স্বরূপ হতে পারে। ইসরায়েল সন্তানকে সেই মডেল তিনি করতে চেয়েছিলেন। সেজন্য আজকের এই 28তম জন্মবার্ষিকে আমি অনুরোধ করবো আমাদের ইয়ং পাস্টার, আমাদের রিপন ভাইকে, যেন এই মণ্ডলীর মাধ্যমে এই পশ্চিমবাংলায় যেখানে যেখানে যত জাতি আছে, পার্টিকুলারলি সেই সমস্ত জাতির মধ্যে যেন প্রভুর বাক্য যেতে পারে, প্রভুর মণ্ডলী স্থাপিত হতে পারে। এবং শুধু এই বাউন্ডারি নয়, আমাদের বাউন্ডারিও ক্রস করতে হবে। কেন? লাস্টে বলে আমি শেষ করব, সেখানে প্রভু বলছেন 8 পদে, আমি আরো অধিক সংগ্রহ করিয়া তার সংগৃহীত লোকদিওকে যোগ দিই। জন 14 অধ্যায় 16 পদে এই কথা বলে, মেষ পালক কি জানে? তার মেষের রব জানে, আবার মেষেরা পালকেরও রব জানে। প্রভু 16 পদে বলছেন এই কথা, আমার আরো মেষ আছে, সে সকল এক ঘরের নয়, তাহাদিওকেও আমার আনিতে হইবে এবং তাহারা আমার রব শুনিবে
তাহাকে এক পাল ও এক পালে আমি বিউটিফুলি রিডিং এক পাল মানে সেই এক সার্বজনীন মণ্ডলী। আজকে আমরা পৃথিবীর মাটিতে আমরা এই ডিনোমিনেশন ওই ডিনোমিনেশন আমরা নানা রকম ভাবে ভাগ নিয়ে আছি, কিন্তু আজকে প্রত্যেক চার্চ লিডারকে এমন এক প্ল্যাটফর্মে আসতে হবে যে আমরা সকলেই খ্রিস্টের সন্তান, তার রক্তের দ্বারা ধীরে ধীরে পরিস্থিত সন্তান। আমরা সেই অদৃশ্য মণ্ডলী, সেই সার্বজনীন মণ্ডলীর সন্তান। আমরা যেন পৃথিবীর মাটিতে এক আমরেলার মধ্যেও যেন আসতে